ধন্যবাদ। দেখুন, দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয়ভাবে বসে আছে অথবা ব্যর্থ এই ধরনের একটা ইন্ডিকেশন নিয়ে এসে আমাদের বিজ্ঞ আইনজীবী হাইকোর্ট ডিভিশনের একটি ডিপ রায় করলেন, যেটা আসলে শুনানি হয়েছে। রাষ্ট্র আইনজীবী এবং যিনি আসছেন আপনি সেই নিয়ে আমাদেরকে সহ সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনারা কী করছেন। আমরা বললাম যে 18 এপ্রিল 2024 কমিশনের একটি সভা হয়েছে, সেই সভার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে জ্ঞাতওয়াই বেনজিরের স্ত্রী বেনজির আহমেদ তার বিমে এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন একটি সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর অনুসন্ধান কার্য হবে। আমাদের টার্মস অফ রেফারেন্স কি আমরা অনুসন্ধান করব, ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস অফিস আছে এবং সেটার বিপক্ষে আমি মাননীয় আদালতকে দিয়েছি। মাননীয় আদালত এটা বলেছেন, সেটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। সর্বশেষে আদালতের আদেশ হলো আগামী 2 মাসের মধ্যে আদালতকে একটা প্রোগ্রেস রিপোর্ট দিয়ে জানাতে হবে তোমার ইনকোয়ারি কি পর্যায়ে আছে, তুমি কতটুকু কাজ করছো। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশন অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার এই অনুসন্ধান শেষ করতে পারবে কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাতওয়াই বহির্ভূত সম্পত্তির ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফ করার মাধ্যমে আমরা জানাতে। স্যার, আজকের রিটটা কি খারিজ নাকি স্ট্যান্ড হবে? না, এটা পেন্ডিং অবস্থায় আছে, এটা পেন্ডিং অবস্থায় আছে এবং আদালত এটাও বলছে আপনারা যদি মনে করেন 2 মাসের মাথায় এটা মেনশন করতে পারবেন যাতে আবার থ্যাংক ইউ এই 2 মাসের মধ্যে পরবর্তী আকর্ষণ চলে আসছে।